আগামী বছরের জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা তার প্রথম কাজ হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার 15 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্লেডিয়ার এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি একথা জানান। নির্বাচনের পর এটি তার জনসম্মুখে দেওয়া প্রথম বক্তব্য। বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প জানান, দায়িত্ব পাওয়ার পর তিনি অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করবেন। যদিও কিভাবে তা করবেন সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। তিনি জানান, অন্যান্য অগ্রাধিকার হবে মধ্যপ্রাচ্য ও দুর্নীতিগ্রস্ত বঙ্গুর ব্যর্থ প্রশাসনকে সাফ করা। তবে এই পরিকল্পনাগুলো সম্পর্কেও বিস্তারিত বিবরণ দেননি তিনি। অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা যে এভাবে জিতে যাব তা কেউ জানত না। এটি একটি বড় বিজয় ছিল। জনতার মাঝে থাকা অনেককে ধন্যবাদ দিয়েছেন তিনি। তাদের মাঝে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই এবং হাউস স্পিকার মাইক জনসনও ছিলেন। তবে ডোনাল্ড ট্রাম্প টেসলার মালিক ইলন মাস্কের কথাও বারবার উল্লেখ করেছেন। ইলন মাস্ক গত কিছুদিন ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বাসভবনে ছিলেন। এ বিষয়ে ট্রাম্প বলেন, ইলন মাস্ক এই জায়গাটি পছন্দ করেন। আমি তাকে বের করে দিতে পারি না। আমিও এখানে তাকে পেয়ে আনন্দিত। আরও কিছু হাই প্রোফাইল সমর্থককেও ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প, যেমন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামী ও মার্কিন রাজনীতিবিদ টালসি গাবার্ডকে। তাদের দুজনকে সিনিয়র পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ফ্লোরিডায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ঘোষণা করেন, তিনি হোম সেক্রেটারি হিসাবে ডগ বার্মাকে মনোনীত করেছেন। প্রাকৃতিক সম্পদ এবং ফেডারেল জমির ব্যবস্থাপনা ও সংরক্ষণের দায়িত্ব যে বিভাগের আওতায় একসময় প্রেসিডেন্ট পদপ্রার্থী ডগ বারগাম সেই বিভাগটি পরিচালনা করবেন এবার।